আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মুমিন যেভাবে রমজানের প্রস্তুতি নেবে, বছর ঘুরে আবারও আগমন ঘটেছে শাবান মাসের। ইসলামে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এ মাসে রয়েছে অনেক বরকত ও ফজিলত। শাবান মাসের পরেই আগমন ঘটে রহমত, মাগফিরাত ও নাজাতের সমন্বয়ে পবিত্র রমজান মাসের। রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ হতে বান্দার জন্য রয়েছে অসংখ্য নেয়ামত। রমজান মাসে বান্দা একনিষ্ঠভাবে ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জন করতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা, পবিত্র কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর আমাদের রমজানে পৌঁছে দিন। শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু আমল তথা মাহে রমজান পূর্ব প্রস্তুতি হিসেবে মুমিনের কি করা উচিত তা আলোচনা করা হয়েছে। তা হল, নম্বর 1, রোজা রাখা। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা পালন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ 1 মাস রোজা পালন করতে দেখিনি, কিন্তু শাবান মাসে তিনি বেশি নফল রোজা রেখেছেন। সহিহ মুসলিম। তাই আমাদেরও শাবান মাসে রোজা রাখা উচিত। নম্বর 2, বেশি দুরুদ ও সালাম পাঠ করা। প্রত্যেক মুমিনের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা সর্বোত্তম ইবাদত। এটি মানুষের জন্য একমাত্র ইবাদত যা স্বয়ং মহান আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ পালন করেন এবং পৃথিবীর সকল ঈমানদারকে নবীর প্রতি দুরূদ পড়ার নির্দেশ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। নম্বর 3, তাওবা ও ইস্তেগফার করা। মানুষ স্বভাবত শয়তানের ধোঁকায় নিজেকে গুনাহের কাজে লিপ্ত করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা হলেন গফির, ক্ষমাকারী, গফুর, ক্ষমাশীল, গফফার, সর্বাধিক ক্ষমাকারী। তাই বান্দা যখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত হয় এবং তাওবা ও ইস্তেগফার পাঠ করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন, তখনই আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নম্বর 4, কোরআন পড়া ও বোঝা। মহাগ্রন্থ পবিত্র কোরআন পড়া ও বোঝা সর্বোত্তম নফল ইবাদত। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই রমজানের প্রস্তুতি হিসেবে কোরআন পড়া ও বোঝা উচিত। নম্বর 5, দান সাদাকা করা। ধনী গরিব নিয়েই আমাদের জীবন। কারো অগাধ পরিমাণ সম্পদ আছে, আবার কারো কিছুই নেই। ইসলাম সাম্যের ধর্ম, তাই ধনবান ব্যক্তির সম্পত্তি থেকে নির্দিষ্ট পরিমাণে গরিব ব্যক্তিদের দান করার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদা বেশি বেশি দান সাদাকা করতেন এবং সাহাবাগণকে দান করতে উৎসাহিত করতেন। রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ একটি মাস। মুমিনের জন্য রমজান মাস ইবাদতের বসন্তকাল। তাই রমজান মাস যথার্থভাবে উদযাপনের জন্য শাবান মাস থেকেই এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। আসুন নিজের খারাপ ও বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করে আল্লাহর নিকট আত্মসমর্পণ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের বরকত, মাহাত্ম্য উপলব্ধি করার মতো সঠিক জ্ঞান দান করুন। পাশাপাশি পবিত্র মাহে রমজানের জন্য নিজেকে ইবাদতের জন্য উপযুক্ত করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।